আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ডরাইটিংয়ের ক্লাস 34। আমি ইতোপূর্বে 33টি ক্লাস আলোচনা করেছি। আপনারা যদি আমার সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওতে আসবেন, নতুবা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মেন বিষয়ে আমরা চলে যেতে চাই। আমরা প্রতিটা দিন সেন্টেন্স স্ট্রাকচার এবং ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করি। আমরা গত দুটি ভিডিওতে আলোচনা করেছি প্রিপোজিশন সম্পর্কে। আমরা আজকেও এর ধারাবাহিক 2-3টি ক্লাসে অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে লিখেছি যে অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, আবার এটির অর্থ হচ্ছে প্রায়। এগুলো এগুলো অনেক অর্থ রয়েছে। যাই হোক, আমরা এখানে লিখেছি যে অ্যাবাউট হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। এরপর আমরা এখানে লক্ষ্য রাখেন যে অ্যাবাউট পরে যদি আমাদের ভার্ব থাকে, একটি বিষয় আমরা গত ভিডিওতে বলেছি যে প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তবে কিছু ব্যতিক্রম প্রিপোজিশন রয়েছে, আমরা সেগুলো অবশ্যই দেখিয়ে দেব পরবর্তীতে। যাই হোক, তবে সাধারণত আমাদের প্রিপোজিশন পরে যদি ভার্ব থাকে, আমি আবারও বলছি, তাহলে আমরা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এই যে বি পরে রয়েছে আইএনজি, মানে এখানে ভার্ব আইএনজি। আমরা একটু উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাতে চাই যে এখানে লক্ষ্য রাখেন যে অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। ইটিং মানে ইট অর্থ হচ্ছে খাওয়া, কিন্তু এখানে ইট হয়নি, এখানে আইএনজি হয়েছে কেন? কারণ হচ্ছে অ্যাবাউট এটি হচ্ছে প্রিপোজিশন, এরপরে যদি আমাদের ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এর কারণে হয়েছে যে অ্যাবাউট ইটিং অর্থ হচ্ছে খাওয়া, খাদ্য সম্বন্ধে। আমি যদি অ্যাবাউট রাইটিং লেখা সম্পর্কে বা লেখা সম্বন্ধে, আমি যদি বলি অ্যাবাউট রিডিং পড়া সম্পর্কে, অ্যাবাউট স্লিপিং ঘুমানো সম্পর্কে, অ্যাবাউট ড্রিঙ্কিং পান করা সম্পর্কে, অ্যাবাউট সিটিং বসা সম্পর্কে। আপনি যে কোনো বার বসিয়ে অবশ্যই এভাবে করতে পারেন। তবে এগুলো হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, এগুলো আমাদের কমপ্লিট নয়। এই যে প্রিপোজিশনগুলো একটি বাক্য লম্বা করতে খুব সহযোগিতা করে, মানে একটি বাক্য লম্বা করতে অবশ্যই প্রিপোজিশন একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক তৈরি করতে পারে। কাজেই এখানে আমরা অ্যাবাউটের পরে, মানে প্রিপোজিশনের পরে ভার্ব থাকতে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। অ্যাবাউট এটি হচ্ছে প্রিপোজিশনের পরে যদি আমরা অ্যাবাউট রিডিং পড়া সম্পর্কে, অ্যাবাউট ড্রাইভিং চালানো সম্পর্কে, অ্যাবাউট লার্নিং শেখা সম্পর্কে, আমরা শেখা সম্বন্ধে হতে পারে বা সম্পর্কে হতে পারে। অ্যাবাউট স্পিকিং মানে বলা সম্পর্কে, অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার পানি পান সম্পর্কে বা সম্বন্ধে হতে পারে। আমি যদি এগুলো হচ্ছে আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখানে লিখেছি ইনকমপ্লিট, এগুলো কিন্তু কমপ্লিট নয়। আমরা বাক্য যখন তৈরি করবো, যেখানে হি ইজ সেইং সে বলছে, অ্যাবাউট ইটিং ফুড মানে সে বলছে, মানে খাদ্য খাওয়া সম্পর্কে সে বলছে, তাহলে সে খাদ্য খাওয়া সম্পর্কে বলছে। আমি যদি বলি হি ইজ সেইং অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি পান করা সম্পর্কে বলছে। হি ইজ সেইং অ্যাবাউট স্পিকিং ইংলিশ, সে ইংরেজি কথা বলা সম্পর্কে বলছে। আপনি এভাবে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। আরেকটি কথা বলতে চাই, আমরা বিগত যে 30টি বা 32টি ভিডিওতে আমরা ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়েছিলাম। আপনি যে কোনো সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আমরা প্রিপোজিশন এভাবে এড করে আমরা বাক্যগুলো লম্বা করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে দেখিয়েছি যে অ্যাবাউটের পরে যদি আমাদের ভার্ব থাকে তাহলে আমরা আইএনজি যুক্ত করব। এখন আমরা দেখাবো যে আমরা যদি ভার্ব না থাকে, যে এখানে এই যে অ্যাবাউট হচ্ছে আমরা বলেছি একটু পূর্বে যে সম্পর্কে বা সম্বন্ধে বা প্রায়, এখানে অ্যাবাউটের পরে আমরা নাউন অথবা এনিথিং মানে যে কোনো কিছু আমরা বসাতে পারি, কোনো সমস্যা নেই। এই যেখানে অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে, অ্যাবাউট করিম সম্পর্কে, অ্যাবাউট মাইসেলফ আমার নিজ সম্পর্কে, অ্যাবাউট হিম তার সম্পর্কে, অ্যাবাউট দেম তাদের সম্পর্কে। আপনি যে কোনো নাম বা যে কোনো কিছু অবশ্যই অ্যাবাউটের উপরে বসাতে পারেন, তবে বার থাকলে আমরা আইএনজি যুক্ত করব। অ্যাবাউট মাই ফাদার আমার বাবা সম্পর্কে, অ্যাবাউট মাই মাদার আমার মা সম্পর্কে, অ্যাবাউট মাই সিস্টার আমার বোন সম্পর্কে, অ্যাবাউট মাই কাজিন আমার চাচাতো বোন সম্পর্কে। এভাবে আমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি। এই যেখানে আরেকটি বিষয়, অনেক ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আমরা প্রায় কথাটি বোঝানোর জন্য আমরা অ্যাবাউট 10 কিলোমিটার অর্থাৎ হচ্ছে প্রায় 10 কিলোমিটার, মানে নির্দিষ্ট নয় অ্যাবাউট। আমরা এই সংখ্যার ক্ষেত্রে অনেক সময় আমরা প্রায় অ্যাবাউট ব্যবহার করে থাকি। অ্যাবাউট 5 মিনিটস মানে প্রায় 5 মিনিট, অ্যাবাউট 10 আওয়ার্স প্রায় 10 ঘন্টা। এভাবে আমরা চাইলে অ্যাবাউটের তো প্রায় হয়। আমরা এখানে একটি বাক্য লিখেছি হি ওয়ান্টেড টু নো মানে সে জানতে চেয়েছিল অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে। তাহলে এখানে আমরা মূলত এগুলোকে হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, মানে আমরা এগুলো
মানে একটি বাক্যের অংশ। আমরা এখানে এই যে এখানে এটি কমপ্লিট বাক্য লিখেছি, হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে। আমরা যদি এই যে এত পর্যন্ত কিন্তু একটি বাক্য হয়ে যাবে যে হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল। এখন আমি যে অ্যাবাউট আস দিয়ে আর একটু বাক্যটি আর লম্বা করলাম যে অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে, তাহলে সে আমাদের সম্পর্কে জানতে চেয়েছিল, এভাবে বাক্যটির অর্থ হবে। আমি যদি বলি যে হি ওয়ান্টেড টু রাইট, সে লিখতে চেয়েছিল অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে, তাহলে সে আমার সম্পর্কে লিখতে চেয়েছিল। আপনি এভাবে যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে অ্যাবাউট দিয়ে বলতে পারেন। তাহলে অ্যাবাউট অর্থ আমরা কি জানলাম যে সম্পর্কে, সম্বন্ধে বা প্রায়। এরপরে আমরা দেখাতে চাই যে আফটার অর্থ হচ্ছে পরে। আমরা আফটার তো যদি আমরা বারবার তাহলে অবশ্যই আমরা আইনজি যুক্ত হবে, আমরা একটু পরে দেখাবো। আর আফটারের পরে আমরা নাউন অথবা পার্সন বা থিং আমরা অবশ্যই এটি বসাতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা দুটি বাক্যের ক্ষেত্রে আফটার বসাতে পারি। তাহলে আফটার ইউ অর্থ হচ্ছে তোমার পরে, আফটার দেম তাদের পরে, আফটার হিম তারপরে, আফটার করিমের পরে, আমরা এভাবে কিন্তু অবশ্যই বলতে পারি। এরপরে যে লক্ষ্য রাখেন যে মাই মাদার আমার মা অলওয়েজ সর্বদা ইটস রাইস মানে আমার মা সর্বদা ভাত খায় আফটার আস মানে আমাদের পরে। তাহলে মাই মাদার অলওয়েজ ইটস রাইস আফটার আস মানে আমার মা সর্বদা আমাদের পরে। আসলে এখানে বানানটি মিস্টেক হয়েছে, এখানে অবশ্যই পরে হবে। তাহলে মাই মাদার অলওয়েজ ইটস রাইস আফটার আস মানে এখানে আমার মা সর্বদা আমাদের পরে ভাত খান। আমাদের পরে অর্থ বোঝাতে আই এম ফ্রি, আমি ফ্রি আফটার পরে 6 PM মানে আমি 6টার পরে ফ্রি, আমি 6টার পর ফ্রি। আই এম ফ্রি আফটার 9 PM মানে আমি 9টার পরে ফ্রি। আই এম ফ্রি আফটার 10 AM আমি 10টার পরে ফ্রি। এভাবে চাইলে আপনি অবশ্যই বলতে পারেন। এরপর এই যে এখানে লক্ষ্য রাখেন যে আই উইল বা আমি ক্রয় করবো একটি গাড়ি আফটার 2023 মানে আমি 2023 সালের পরে একটি গাড়ি কিনবো। এই যে এখানে আফটার অর্থ হচ্ছে পরে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আফটার একটি হচ্ছে প্রিপজিশন। এরপর আমরা এখানে দেখাতে চাই যে আফটারের পরে যদি আমাদের ভার্ব থাকে তাহলে আমরা এটিও একটি প্রিপজিশন, কাজেই আমরা এর সাথে আইএনজি যুক্ত করব। আমরা একটু উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাতে চাই যে এখানে লক্ষ্য রাখেন যে আফটার, এরপরে এই যে এখানে লক্ষ্য রাখেন যে আফটার ইটিং করতে হচ্ছে খাওয়ার পরে, আফটার লার্নিং শেখার পরে, আফটার ড্রিঙ্কিং মানে পান করার পর, আফটার সিঙ্গিং মানে গাওয়ার পর। এখানে ইটিং কেন হয়েছে, কারণ হচ্ছে আফটারটি একটি হচ্ছে প্রিপজিশন, কাজেই এরপরে যদি আমাদের ভার্ব থাকে তাহলে আমরা আইএনজি যুক্ত করবো, আমরা এটি বলেছি। তাহলে আফটার লার্নিং শেখার পর আমরা যদি এবার বলতে চাই এই যে এখানে আফটার স্লিপিং ঘুমানোর পর, আফটার রাইটিং লেখার পর, এই যে আফটার টকিং মানে কথা বলার পর উইথ ইউর ফাদার মানে তোমার বাবার সাথে। তাহলে তোমার বাবার সাথে কথা বলার পর, আফটার টকিং উইথ ইউর ফাদার মানে তোমার বাবার সাথে কথা বলার পর। এই যে আই উইল ইট আমি খাবো আফটার রিডিং মানে পড়ার পর। তাহলে আমি পড়ার পর খাবো, আই উইল ইট আফটার রিডিং। আমি যদি বলি যে আই উইল প্লে আফটার লার্নিং আমি শেখার পর খেলবো। এভাবে চাইলে আপনি বলতে পারেন। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছেন যে আফটারের পরে যদি আমাদের ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই আইএনজি যুক্ত করব। আর এরপরে আমাদের যদি এটি ভার্ব মানে আফটারের পরে যদি ভার্ব না থাকে অন্য কোনো কিছু আমরা বসাতে পারি। এরপরে এখানে লক্ষ্য রাখেন যে আমরা একটু পূর্বে শিখেছি যে অ্যাবাউট হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে বা প্রায়। এরপরে আমরা শিখেছি যে আফটার হচ্ছে আগে, আর বিফোর আফটার হচ্ছে পরে, আফটার হচ্ছে পরে, আর বিফোর হচ্ছে আগে বা সামনে। কি বলেছি বলেন তো? আফটার অর্থ হচ্ছে পরে, আর বিফোর অর্থ আগে বা সামনে। তাহলে বিফোরের পরে আমরা পাস্ট অথবা এনিথিং মানে যে কোনো কিছু বসাতে পারি। তাহলে এখানে লক্ষ্য রাখেন যে বিফোর মি অর্থ হচ্ছে আমার আগে, বিফোর মাই ফাদার আমার বাবার আগে, বিফোর মাই কাজিন আমার কাজিনের আগে, বিফোর মাই সিস্টার আমার বোনের আগে বা আমার বোনের সামনে এভাবে অর্থ হবে। আর ডোন্ট টক কথা বলো না বিফোর মি মানে আমার সামনে কথা বলো, ডোন্ট টক বিফোর মি এখানে সামনে অর্থ হতে পারে। ডোন্ট টক বিফোর মাই ফাদার আমার বাবার আগে কথা বলো না বা আমার বাবার সামনে কথা বলো না। এখানে লক্ষ্য রাখেন যে আই উইল টক আমি কথা বলবো বিফোর ইউ মানে আমি তোমার আগে কথা বলবো। আমি এভাবেও কিন্তু অবশ্যই বলতে পারি যে আই উইল স্লিপ বিফোর ইউ আমি তোমার আগে ঘুমাবো। আপনি এভাবে চাইলে অবশ্যই বলতে পারেন। এরপরে যে লক্ষ্য রাখেন যে ডোন্ট ক্রাই বিফোর মাই ফাদার মানে আমার বাবার সামনে কান্না করো না, ডোন্ট ক্রাই কেঁদো না বিফোর মানে সামনে বা আগে, মাই ফাদার মানে আমার বাবার সামনে। তাহলে ডোন্ট ক্রাই বিফোর মাই ফাদার মানে আমার বাবার সামনে কান্না করো না। আপনি বিফোর অর্থ হচ্ছে কি বুঝতে পারলেন? বিফোর অর্থ হচ্ছে আগে বা সামনে। আমরা এখানে পার্সন বা যে কোনো থিং বা যে কোনো বস্তু অবশ্যই বসাতে পারি। এরপর আমরা দেখাতে চাই যে বিফোরের পরে যদি আমরা ভার্ব হয় তাহলে আমরা অবশ্যই ভার্বের প্রথম সাথে আইএনজি যুক্ত করব। এখানে লক্ষ্য রাখেন যে এই যে এখানে বিফোর হেল্পিং মানে অর্থ হচ্ছে সাহায্য করার আগে, বিফোর ড্রিঙ্কিং পান করার আগে, বিফোর ইটিং খাওয়ার আগে, বিফোর প্লেইং খেলার আগে। আমরা এভাবে অবশ্যই বলতে পারি। এখানে হেল্প হয়নি কেন? আপনি লক্ষ্য রাখেন যে এখানে
আইএনজি হয়েছে কেন? কারণ হচ্ছে বিফোর এটি হচ্ছে প্রিপোজিশন, কাজে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আমরা অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। এখন লক্ষ্য রাখেন যে এই যে বিফোর লার্নিং মানে অর্থ হচ্ছে যে শিকার আগে, বিফোর ড্রিঙ্কিং পান করার আগে, বিফোর রাইটিং লেখার আগে। এই যে এখানে লক্ষ্য রাখেন যে বিফোর টকিং কথা বলার আগে, উইথ ইউর ফাদার মানে তোমার বাবার সাথে কথা বলার আগে। এখানে আমরা একটি বাক্য তৈরি করেছি, আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারেন যে আই উইল প্লে আমি খেলবো বিফোর রিডিং মানে পড়ার আগে, তাহলে আমি পড়ার আগে খেলবো। আপনি এভাবে চাইলে যে কোনো বাক্যে মধ্যে আপনি বিফোর দিয়ে আরও সুন্দর করে বাক্য তৈরি করতে মানে বিফোর দিয়ে আপনি বাক্যগুলোকে লম্বা করতে পারেন, আপনার মন মতো অর্থ প্রকাশ করতে পারেন। এরপর আমরা যে বিষয়টি আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে উইথ। উইথ অর্থ হচ্ছে সাথে বা নিয়ে। উইথ এর পরে যদি আমাদের পার্সন অথবা আমরা নাউন বসাতে পারি সমস্যা নেই। তাহলে আমরা এখানে লক্ষ্য রাখেন যে উইথ ইউ অর্থ হচ্ছে তোমার সাথে, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, উইথ ইউর সিস্টার তোমার বোনের সাথে, এই যে উইথ দ্য মোবাইল মোবাইলের সাথে, উইথ মাই সাইকেল আমার সাইকেলের সাথে বা সাইকেল নিয়ে, উইথ মাই টিচার আমার শিক্ষকের সাথে। আমরা এই যে ইউ উইল গেট মেনি থিংস তুমি অনেক কিছু পাবে উইথ দ্য কার মানে গাড়ির সাথে, তাহলে তুমি গাড়ির সাথে অনেক কিছু পাবে। আপনি এভাবে চাইলে যে কোনো বাক্য উইথ দিয়ে বলতে পারেন। এরপর আপনাদের যে দেখাতে চাই যে আমরা উইথের পরে যদি আমাদের ভার্ব হয় তাহলে আমরা কী হবে? আইএনজি হবে। কেন হবে বলেন তো? উইথ এটি হচ্ছে একটি প্রিপোজিশন, কাজে প্রিপোজিশন পরে আমাদের যদি ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই আইএনজি যুক্ত করবো, এটি আমরা বলেছি প্রেজেন্টের সাথে। তাহলে উইথ ইটিং অর্থ হচ্ছে খাওয়ার সাথে, উইথ লার্নিং শেখার সাথে, উইথ প্লেইং খেলার সাথে, উইথ ইউজিং মোবাইল ফোন ব্যবহার করার সাথে। এই যে উইথ হেল্পিং পুয়ার মানে গরিবকে সাহায্য করার সাথে। আই উইল রাইট আমি লিখবো উইথ রিডিং মানে আমি পড়ার সাথে লিখবো। আপনি এভাবে বলতে পারেন যে আই উইল নো উইথ প্লেইং আমি খেলার সাথে জানবো। আপনি এবার চাইলে যে কোনো বাক্যের সাথে উইথ ব্যবহার করতে পারেন। তাহলে আমরা কি দেখিয়েছি বলেন তো? আমরা প্রথমে দেখিয়েছিলাম যে অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে বা প্রায়। এরপর আমরা দেখিয়েছিলাম যে বিফোর আফটার অর্থ হচ্ছে আগে আর বিফোর অর্থ হচ্ছে পরে। এরপর আমরা দেখিয়েছি যে উইথ, আশা করি উইথ অর্থ হচ্ছে সাথে বা নিয়ে। এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ভোকাবুলারি সম্পর্কে একটু আমরা আলোচনা করতে চাই। এখানে আমরা প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি। আপনি লক্ষ্য রাখেন যে এমফাসাইজ অর্থ হচ্ছে চাপ দেওয়া বা জোর দেওয়া, এমফাসাইজ অর্থ হচ্ছে জোর দিয়েছিল বা চাপ দিয়েছিল, এমফাসাইজ অর্থ হচ্ছে জোর দিয়েছে। পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থটি নির্দিষ্ট নয়। এনাবল অর্থ হচ্ছে সক্ষম করা, এনাবল অর্থ হচ্ছে সক্ষম করেছিল, এনাবল অর্থ হচ্ছে সক্ষম করেছে। অপারেট অর্থ হচ্ছে চালানো, অপারেটেড অর্থ হচ্ছে চালিয়েছিল, অপারেটেড অর্থ হচ্ছে চালিয়েছে। রিফ্লেক্ট অর্থ হচ্ছে প্রতিফলিত করা, রিফ্লেক্টেড অর্থ হচ্ছে প্রতিফলিত করেছিল, রিফ্লেক্টেড অর্থ হচ্ছে প্রতিফলিত করেছে। অ্যান্টিসিপেট অর্থ হচ্ছে প্রত্যাশা করা বা অনুমান করা বা পূর্বানুমান করা যেটাকে বলে। অ্যান্টিসিপেটেড অর্থ হচ্ছে পূর্বানুমান করেছিল, অ্যান্টিসিপেটেড অর্থ হচ্ছে পূর্বানুমান করেছে। অ্যাসিউম অর্থ হচ্ছে অনুমান করা, অ্যাসিউম অর্থ হচ্ছে অনুমান করেছিল, অ্যাসিউম অর্থ হচ্ছে অনুমান করেছে। এনগেজ অর্থ হচ্ছে যুক্ত করা, এনগেজ অর্থ হচ্ছে যুক্ত করেছিল, এনগেজ অর্থ হচ্ছে যুক্ত করেছে। এনহ্যান্স অর্থ হচ্ছে বৃদ্ধি করা, এনহ্যান্সড অর্থ হচ্ছে যুক্ত করেছিল, এনহ্যান্সড অর্থ হচ্ছে যুক্ত করেছে। এক্সামিন অর্থ হচ্ছে পরীক্ষা করা, এক্সামিন অর্থ হচ্ছে পরীক্ষা করেছিল, এক্সামিন অর্থ হচ্ছে পরীক্ষা করেছে। ইনস্টল অর্থ হচ্ছে স্থাপন করা, ইনস্টল অর্থ হচ্ছে স্থাপন করেছিল, ইনস্টল অর্থ হচ্ছে স্থাপন করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি তৈরি করতে কোনো প্রকার ভুল হলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।